হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আমি মৌ, আর আজকে হচ্ছে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। গাজরগুলো দেখে বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই, গাজরের হালুয়া। তো এখানে আমি প্রথমে গাজরগুলোকে ভালো করে কেটে ধুয়ে কাদুকাস করে নিয়েছি। তারপর কড়াই ছড়িয়ে নিলাম। তারপর যেটা দুধ দিতে হয়, আগেই আমি দুধটা বয়েল করে নিই ভালো করে, তারপর গাজরগুলো দিয়ে আর কি। তাহলে গাজরের হালুয়াটা আমি ওরকম করেই শিখেছিলাম আর কি, যখন শিখেছিলাম ইউপিতে। তো এখানে আমি 2 প্যাকেট মোটামুটি দুধ নিয়ে নিয়েছি, কিন্তু আমি দুধটা চড়িয়ে ভুলে গেছিলাম যে আমার গ্যাসে দুধ বসানো আছে, ছেলেকে পড়াতে বসে গেছিলাম। তো দুধটা অনেকটাই কমে গেছে। তো এর জন্য পরে আমাকে আরও দুধ অ্যাড করতে হয়েছিল, যেটা আমার বাড়িতে কেনা ছিল ছেলের জন্য, সেটাও আমি অ্যাড করে দিয়েছিলাম। নইলে প্যাকেট দুধের যে দুধটা হয় ওতে গাজরের হালুয়াটা ভালো হয়। গাজরের হালুয়া বা পায়েস ওগুলো প্যাকেট দুধেতেই ভালো হয়। তো যাই হোক, এখানে আমার আরও অ্যাড করতে হয়েছিল দুধটা। তারপর দেখো গাজরগুলো দিয়ে দেওয়ার পরে যখন সেদ্ধ সেদ্ধ ভাবটা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব। কারণ গাজরের হালুয়া গুড়ে হয় না, এটা চিনিতেই লাগে, চিনিই লাগে। তো চিনি আমি পরিমাণ মতো ইউজ করে নিলাম। তারপর ভালো করে নাড়িয়ে এবার আমার যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আর এতে আমি কিশমিশ, কাজু আর আলমন্ড বাদাম, যেটা সেই তিনটেই অ্যাড করেছিলাম। আর কিশমিশটা অনেকে দেয় না, কিন্তু আমি দিই কারণ আমার ছেলের ভালো লাগে। তো আবার এগুলো সব অ্যাড করে ভালো করে নাড়িয়ে নিলাম। একা একা ভিডিও করলে যা হয় আর কি, সেই জন্য কখন ক্যামেরাতে কী আসছে আমি বুঝতেই পারিনি, এখানটা একটু মিস্টেক হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আবার নাড়িয়ে নিলাম। দেখো আমি দুধটা অ্যাড করে দেওয়ার পর এতক্ষণে গাজরের হালুয়াটা, মানে গাজরগুলো পুরো ভর্তি ভর্তি টাইপের লাগছে। আর গাজরের হালুয়া করতে গেলে একটা জিনিস কি হয় না, সবসময় 1 মিনিট ছাড়া ছাড়াই একে নাড়াতে হয়, নইলে তলাতে জমেও যায় আর মানে অতটা ভালোও লাগে না। তো 1 মিনিট 2 মিনিট ছাড়া ছাড়াই নাড়তে থাকে, আর অনেক টাইম লাগে, এটাই হচ্ছে প্রবলেম। ওই জন্যই খুব একটা বেশি করা হয় না, কিন্তু আমার ছেলের ফেভারিট যেহেতু, সেহেতু আমাকে করতেই হয়, প্রায় একটু একটু করেই আমি করি। এবার আমি এখানে 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। মানে হালুয়াটা যখন হয়ে যাবে, একটু নামানোর আগে ঘিটা দিয়ে দিলে ভালো লাগে আর কি। তো এখানে আমি 1 টেবিল চামচ যেটা হয় সেরকম ঘি নিয়ে নিয়েছিলাম। তারপর ঘিটা দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। ঘিটা দিলে নাকি ফ্লেভারটা আসে, এটা আমি বাইরেতেই শিখেছিলাম। তো ঘিটা দেওয়ার পর, যেহেতু ঘিটাও আমি ঘরেতেই বানাই, সেহেতু সত্যিই একটা আলাদাই ফ্লেভার এলো। তো তারপর আমি 2টো এলাচ কুটে নিয়েছিলাম, তারপরে ওই এলাচটা ওই ছিলকা সহই দিয়ে দিলাম। ছিলকাগুলো পরে মুখে লাগলে ফেলে দেবে। তো দেখো এরপর এখানে দুধটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে।